একটা মানুষের মধ্যে সব সময় দুটো আলাদা মানুষ থাকে, এই বিষয়ে কোনো আইডিয়া আছে? তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো। দুটো মানুষ একেবারেই আলাদা, একজন হিংস্র, আরেকজন একেবারেই শান্ত। অদ্ভুত একটা সাইকোলজি এটা। একটা মানুষ নিজের মধ্যে আরেকটা ভিন্ন মানুষকে কল্পনা করে, যে দেখতে তো তার নিজের মতোই হয়, কিন্তু স্বভাব, বৈচিত্র্য ও আচরণে একেবারেই নিজের থেকে আলাদা, এবং তার সাথে অনবরত কথাবার্তাও চলে। যেমন আমরা বাহ্যিক জগতে একটা বন্ধু বা কাছের মানুষের সাথে নর্মালি কথা বলি। তাহলে এটা কি কোনো মানসিক রোগ? কার্ল ইয়ুং নামক একজন সাইকোলজিস্ট এই অবস্থাকে দুভাবে বর্ণনা করেছে। প্রথমত, এই সম্ভাবনা দু রকম ভাবে দেখা যায়, যার সূচনা হয় টিনেজ থেকেই। কিছু বাচ্চারা অসুস্থ পরিবেশে বড় হয়, একাকিত্ব, হতাশা, ব্যর্থতা ও একতরফা দোষ তাদের সমাজে রেখেও সমাজের বাইরে করে দেয়। এখানেই জন্ম হয় আরেকটি সত্তার, যে দুর্বল নয়, যার ভয় কম, যার মধ্যে আগলে রাখার ক্ষমতা দুর্দমনীয়ভাবে আছে, যে এই মানুষটার একেবারে বিপরীত। ধরো আমি সেই মানুষ এবং আমি ভিকটিম। আমার সাথে এতটাই খারাপ হয়েছে যেখানে আমি হয়তো মুখ দিয়ে কোনো প্রতিবাদ, প্রত্যুত্তর কিছু করতে পারি না, কিন্তু এই ক্যারেক্টারটা যেটাকে আমি ইম্যাজিন করছি, সে হবে আমার প্রোটেক্টর। আমি কখনো কখনো সেই রোলটাই প্লে করব, এবং তখন আমি ব্লান্ট হয়ে যাব, যেটা আমার পুরনো ভার্সন থেকে কেউ এক্সপেক্ট করতেই পারে না। অনেকটা আমারই টাফেস্ট ভার্সন। এবং এই মানুষগুলো এই ক্যারেক্টারটাকে প্রতিনিয়ত নিজেকে, নিজের দুর্বল আইডেন্টিটিকে আড়াল করে রাখতে একটা মুখোশের মতো পড়ে নেয়। সাইকোলজিতে এই টার্মকে বলা হয় পারসোনা। কত মানুষ এই পদ্ধতির জোরে সমাজে আত্মহত্যার পথ থেকে সরে আবার নতুন করে লড়াইয়ের পথ বেছে নিয়েছে। কিন্তু দ্বৈত সত্তার এই সম্ভাবনা যদি আনকন্ট্রোলেবল হয়, তাহলে আরেকটি অসুস্থতার লক্ষণ দেখা যায়, যাকে ডিআইডি বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বলে। এর ফলে মানুষের মধ্যে স্প্লিট পার্সোনালিটি নামক একটি ব্যাধি তৈরি হয়, যা সমাজ ও পরিবারের জন্য আতঙ্কের সৃষ্টি করতে পারে। সাইকোলজির সূত্র অনুযায়ী আমরা সকলেই এই ট্রানজিশনের শিকার কোনো না কোনোভাবে হয়ে থাকি। তারপর আমাদের মধ্যে জন্ম নেয় একটা টাফেস্ট ভার্সন। যারা সেটাকে কনস্ট্রাকটিভ ওয়েতে কাজে লাগাতে পারে, তারা সাফল্যের শীর্ষে পৌঁছায়। আর না হলে এই ভার্সনটাই আমাদের আরো অন্ধকারময় জগতে ডুবিয়ে রাখে। এরপর যখন দেখবে তোমার চেনা জানা একটা সিম্পল বোকা মানুষ হঠাৎ বদলে গিয়ে পুরো পাল্টে গেছে, তখন বুঝে নেবে সে তার মধ্যে একটা নতুন ভার্সনকে ইনস্টল করে আপডেট করে নিয়েছে। কিন্তু সেই পুরনো ভার্সন, সেটা এখনো শিল্ডের ভেতরেই লুকিয়ে আছে, কোনো বিশ্বস্ত সঠিক মানুষের অপেক্ষায়। ডিআইডি এফেক্টেড মানুষের সম্পর্কে আরো জানতে চাও? তাহলে অবশ্যই কমেন্টে জানাও এবং শেয়ার করে দাও এই ভিডিওটাকে। এইরকম আরো অজানা তথ্য জানতে আমাকে ফলো করতে পারো।